ধরো খাবি তো ধরো হাততালি তো Happy birthday. Chalo bolli. Bollo Ritin. আচ্ছা করবে সেই হবে নায়ক, আর যে কত খারাপ নাটক করবে সে হবে খলনায়ক। বুঝছো, পৃথিবীতে আমরা সবাই একটা পুতুলের মতো, আজকে আছি কালকে নেই। আজকে আমাকে দেখছো, হয়তো আমি কালকে আমাকে পাবে কি না পাবে কোনো গ্যারান্টি নাই। সর্বপ্রথমেই আমাদের সবার শ্রদ্ধেয় ও মহান ব্যক্তি সর্বপল্লী রাধাকৃষ্ণজির শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি, এবং আজকের এই পৃথিবীর বিশ্বের সকল গুরুজনদের আমার আন্তরিক প্রণাম ও আমার ছোটদের ও ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আজকের এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে কিছু কথা আপনার সকলের সম্মুখে আমি তুলে ধরব। তো আজকে 5ই সেপ্টেম্বর 2025 ইংরেজি, আজকে শিক্ষক দিবস আমরা এখানে উদযাপন করছি এবং সবাই আমরা সমবেত হয়েছি যাতে আজকের আমার এদের সর্বপল্লী রাধাকৃষ্ণজির কে স্মরণ করা, তৎসঙ্গে শ্রদ্ধা করছি। তো আমরা খুব আনন্দিত, খুব গর্বিত, খুব খুশি যে আজকের এই বিশেষ দিনটাকে আমরা এটার একটা অংশ হতে পেরেছি। এবং আজকে আমাদের এই দিলকুশ বস্তির পরিবর্তন একাডেমির মধ্যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাগণ ও আমার প্রিয় ছাত্রছাত্রীগণ আমরা সকলেই মিলে আজকের এই বিশেষ দিনটিকে উদযাপন করতে যাচ্ছি। বলতে চাইব যে আমাদের যে নতুন প্রজন্ম বা নতুন যে যুব সমাজ রয়েছে বা ছাত্রছাত্রীরা রয়েছে, আমরা পড়ালেখা করি কেন, সেই কেনর একটা উত্তর অনেকেরই আমরা দেখি, অনেকেই আমরা সেই কেন উত্তরটা আমাদের কাছে সত্য বাস্তব কথাটা কিন্তু নেই আমাদের মাথায়। বিশেষ করে আমরা যখনই দেখি যে লেখাপড়া করা মানেই আমরা চাকরি হবে বলে, লেখাপড়া করা মানেই আমরা টাকা রোজগার করব, লেখাপড়া করা মানেই যে আমরা নিজেকে বড়লোক করে তোলার একটা আমরা মাধ্যম পাবো, সে ধরনের কিছু কয়েকটি কারণ রয়েছে, সেগুলো মাথায় নিয়ে আমরা বেশিরভাগ দেখছি লোকেরা চলছে। তো আমি বলতে চাইবো যে পড়ালেখা করা শুধুমাত্র এগুলোর জন্য নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পড়ালেখা করে যদি আমরা নিজেকে যদি একটা প্রকৃত মানুষ গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের লেখাপড়া পড়াশোনা করা সেগুলো সবগুলো বৃথা হয়ে যাবে। আমরা ছোটবেলা থেকেই আমরা মা বাবা আমাদের কি করছে, ছোটবেলা থেকেই আমাদেরকে স্কুলে আমাদেরকে ভর্তি করিয়ে তারপর আমরা কলেজে যাচ্ছি, তারপর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তো এই যে আমাদের যাত্রা থাকে 15 থেকে 20 বছর অবধি আমাদের যাত্রা থাকে, সেই যাত্রার মধ্যে আমরা কি পেয়ে থাকি, যার জন্য আমরা প্রশ্ন করছি যে নিজেকে আমরা গড়ে তুলবো একটা প্রকৃত মানুষ, সেই প্রকৃত মানুষ গড়ে তোলা আমাদের কখনো কখনো হয় না, হয়ে ওঠে না। সেটা কিন্তু আমাদের সকলের দোষ নয়, সেটা আমাদের বুঝতে আমাদের অসুবিধা বা আমাদেরকে কেউ বুঝায়নি বলেই আমরা কি করছি যে আমরা পড়াশোনা করছি শুধুমাত্র রেজাল্টের জন্য, পড়াশোনা করছি আমাদের যে আমার কে কার থেকে আগে যাব সেই একটা কম্পিটিশনের মধ্যে, দৌড়ের মধ্যে আমরা আছি। কিন্তু আমরা বিশেষ কোনো যে একটা আমাদের লক্ষ্য থাকা উচিত, বিশেষ কোনো একটা আমাদের যে একটি আমাদের টার্গেট থাকা উচিত, সেটা দিকে লক্ষ্য না রেখে আমরা কি করছি, আমরা সেই ভিড়ের মধ্যে আমরা দৌড়চ্ছি। আর এই দৌড়ানোর কারণেই কি হচ্ছে, আমাদের জীবন সার্থক হয়ে উঠছে না। তো আমি তোমাদেরকে এটাই বলবো আজকের এই বিশেষ দিনে যে লেখাপড়ার সাথে সাথে নিজেকে একটি ভালো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করো, কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমাদের জন্য একটা পরীক্ষা থাকে সামনে। সেই পরীক্ষাকে আমরা কিভাবে অতিক্রম করে, পরীক্ষাকে কিভাবে পাস করে আমরা এগিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছে আসল প্রকৃত মানুষ হওয়ার আমাদের একটা মাধ্যম। তো আমরা সবাই এটাই চেষ্টা করবো যে পড়ালেখার সাথে সাথে নিজেকে যাতে একটা ভালো পথে যাতে চলতে পারি, যাতে আমরা খারাপ কোনো কাজে যাতে নিজে লিপ্ত হতে আমরা যাতে দেই না নিজেকে। কারণ আমরা সবাই মানুষ, আমাদের মন যে যা কিছু করার ইচ্ছে করতে পারে, কিন্তু
আমরা বুঝতে হবে, নিজেকে বুঝাবার চেষ্টা করতে হবে যে ভালো কি মন্দ কি। জীবনের দুটাই অংশ আছে, একটা আছে ভালো, একটা আছে মন্দ। এই ভালো এবং মন্দ এই দুটা নিয়ে জীবন, এবং ভালো এবং মন্দ বা এটা ইতিহাস অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু নির্ধারিত করা এবং সিদ্ধান্ত করা এবং তুমি চয়ন করবে, তুমি এটাকে নির্ধারিত করবে যে তুমি কোন পথে চলবে, খারাপ পথে চলবে না ভালো পথে চলবে। দুটি পথে আছে, খারাপ পথে চলতে গেলে কিন্তু খুব সহজ এবং ভালো পথে চলতে গেলে খুব কঠিন। তো আমরা দেখুন, যখনই আমরা কোনো ভালো পথে যখনই যাই তখনই কিন্তু আমরা কষ্ট হয়, আমাদের খুব কষ্ট হয়, ব্যথা হয়। তো সেই সময় আমরা নিজেকে কি করতে হবে, যে একটি ধৈর্য, একটা সংঘর্ষ যে পার্টটা সেটাকে আপন করে নিতে হবে, নিয়েই আমাদের এগোতে হবে। তখনই কি হবে, আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। কারণ সিঁড়ি দিয়ে নামতে কিন্তু কষ্ট হয় না, আমরা খুব তাড়াতাড়ি নেমে যাই, কিন্তু সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতে যাই তখনই কিন্তু আমাদের কষ্ট হয়, হয় হাতে ব্যথা নয় পায়ে ব্যথা। সেই কষ্টটাই হচ্ছে আমাদের খুশি, কষ্টটাই হচ্ছে জীবনের সার্থক একটা মন্ত্র বলতে পারি, বা একটা রাস্তা বলতে পারি। তো সেই জায়গাটা আমরা নজর রাখবো, আর কিছু না। আর তার থেকে আমি যদি আর বড়ভাবে যদি আমি তোমাদেরকে বলতে যাই, তাহলে কারো বুঝতে সেটা সহজভাবে তোমরা মাথায় নিতে পারবে না। তোমরা খুব ছোট, এবং যারাই আছো সবাই ক্লাস 10 স্ট্যান্ডার্ডের নিচে আছো। তো তোমাদের জন্য এই যে কথাগুলো মানে সেটাও কিন্তু বহুত বড় হয়ে যাবে, বৃহৎ হয়ে যাবে। তো শুধুমাত্র এটাই জেনে রাখো, ভালো মন্দ তো এটা তো বোঝো, ভালো মন্দ এটা তো বোঝা যায়। মা বাবা তো অতিরিক্ত শিখিয়ে পাঠিয়েছে, বা ছোটবেলা থেকে মা বাবা আমাদেরকে শেখায় যে ভালো এটা মন্দ এটা, ভালো এটা মন্দ এটা, বাস অতটুকুই। ভালো মন্দ যদি বুঝে যাও তাহলে কিন্তু নিজেকে ভালো মানুষ করে গড়ে তুলতে পারবে। আর রয়েছে যে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন জি, উনার বিষয়ে তোমাদের হয়তো অনেকের অজানা। উনি আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, তার সঙ্গে উনি দার্শনিক ছিলেন, অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, এবং এত জ্ঞান ছিলেন সেই সময়ে। এই কারণে উনাকে আমাদের দেশের মহান ব্যক্তির একটি স্থানে উনাকে ইতিহাসে আমাদের পাতায় উনার নাম লেখা হয়েছে। সবসময় চেষ্টা করব, আর নিজেকে সর্বদাই চেষ্টা করবে যে একটু ভালোভাবে নিজেকে চলাফেরা করা, ঠিক আছে? এটাই বলার, আর কিছু না। আর পড়ালেখা দেখুন, পড়ালেখা করে আর যদি কোনো খারাপ কাজ করো তাহলে সেই পড়ালেখার কোনো মানে নেই, মূল্য নেই, ঠিক আছে? তো পড়াশোনা কম করো বেশ করো কোনো বেশি নাই, কিন্তু তোমরা ভালো করে নিজে মানুষ করে গড়ে তুলো, সেটাই হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? যদি পড়ালেখা করে খুব অনেক পড়াশোনা করেছো, আর যদি মা বাবাকে শ্রদ্ধা করছো না, গুরুজনদের শ্রদ্ধা করছো না, গুরুজনদেরকে ভালোবাসা দিচ্ছ না, আমাদের বড় ভাইকে, বড় বোনকে, বড় কাউকে আমরা যদি শ্রদ্ধা সম্মান করছি না, তাহলে কিন্তু সেই পড়ার কোনো মানে নেই। যে তাহলে আমরা পড়াশোনা কেন করব? আর শেষে অবশ্যই যেটা বলে আমি শেষ করব, পড়াশোনা কেন করব? যে নিজেকে একটা প্রকৃত মানুষ গড়ে তোলার জন্যই পড়াশোনা করব। না পড়াশোনা শুধুমাত্র কি টাকা উপার্জন করার না। কিন্তু পড়াশোনা করতে গিয়ে কি হয়ে যায়, আমরা যখন নিজেকে সেই একটা যোগ্য ব্যক্তি যখন গড়ে তুলি, তখন কি হয়ে যায়, আমাদের টাকা উপার্জন করারও রাস্তা খুলে যায়। জানো, নিজেকে সেই একটা মাথায় রাখবে যে আমি নিজেকে ভালো মানুষ করে তুলবো, নিজেকে জ্ঞানী করবো, নিজেকে বুদ্ধিমতী বানাবো, বুদ্ধিমান বানাবো, নিজেকে স্বাবলম্বী করে তুলবো, সেই যোগ্য বানাবো। যোগ্য যদি নিজেকে বানাতে পারো তাহলে তোমার টাকা উপার্জন করাও রাস্তা খুলে যাবে। আর টাকা যখন উপার্জন করবে তখন তোমার জীবনটা অটোমেটিক, তোমার জীবনটা ভালো রাস্তায় চলে যাবে। একটা শেষে অবশ্যই একটা জিনিস দেখো, আমরা যখন রাস্তা দিয়ে যাই, ঠিক আছে, তখন 5 জন যদি একসঙ্গে স্কুলে যাই, তাহলে কিন্তু রাস্তায় যখন 1 কিলোমিটার রাস্তা যাবো, 5 জনে 5 ধরনের নাটক করি। আমরা করি কি করি না? 5 ধরনের নাটক করি। সেই 5 ধরনের নাটকের মধ্যে কোনো একজন স্টুডেন্ট তার নাটকটা অন্যরকম থাকে, ঠিক আছে? সে কি করবে, সে এমন ধরনের নাটক করবে, সে সোজা যাবে, চারদিকে খেয়ালও করবে, সবকিছু নলেজও গেদার করবে, কিন্তু কারো লগে এরকম কোনো গন্ডগোল করবে না, ঝামেলা করবে না। তো নাটক কিন্তু সবাই করছো, আর সে নাটক করছে কি করছে, সে অবজারভেশন করছে, সে খেয়াল করছে যে রাস্তা কে খারাপ ছিল, কে ভালো ছিল, কে আমার সঙ্গে মানে অযথা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বা আমি তার পরিবর্তে আমি কতটুকু তাহলে খারাপ ব্যবহার করেছি না ভালো ব্যবহার করেছি, সেগুলো ও মাথায় নিয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের যে বিকাশ হওয়ার একটা মাধ্যম। নাটক সবাই আমরা করি, সবাই পৃথিবীর নাটকও করছি, আজকে আমরা এখানে করছি, এটাও নাটক। কিন্তু কে কত ভালো নাটক করবে সেই হবে নায়ক, আর যে কত খারাপ নাটক করবে সে হবে খলনায়ক, বুঝছো? পৃথিবীতে আমরা সবাই একটা পুতুলের মতো, আজকে আছি কালকে নেই। আজকে আমাকে দেখছো, হয়তো আমি কালকে আমাকে পাবে কি না পাবে কোনো গ্যারেন্টি নাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? জীবন 1 মিনিটেরই বিশ্বাস নাই কোন সময় কি হয়ে যাবে। তার জন্য ভগবান যখন আমাদেরকে এই পৃথিবী পাঠিয়েছে, আমাদের দুনিয়া দেখার জন্য, সেই আলো দেখার জন্য আমাদেরকে পাঠিয়েছে, আমরা একটা ভালো কর্ম করেছি গত জন্মে, সেই জন্য মানুষ জন্ম রূপে আমরা মানুষ জন্ম পেয়েছি। তো ওই মানুষ জন্মকে সার্থক করে গড়ে তোলার চেষ্টা করো। আমি বলছি না সবাই করতে পারবে, কিন্তু চেষ্টা করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। মানুষ হয়ে যদি মান এবং হুঁশ না ঠিক থাকে, তাহলে সেই মানুষের কোনো মূল্য নেই, ঠিক আছে? তো আমি জানি যে আমি জীবনে কত করতে পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা করে যাচ্ছি। সেই জন্য সেরকমই তোমরাও চেষ্টা করে যাও। সবাই তাজমহল যেতে পারবে কথা নয়, কিন্তু তাজমহল যাওয়ার জন্য স্বপ্ন তো দেখতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
কার কপালে কি লেখা আছে। ঠিক আছে, ক্ষুদিরাম বসু কত বছর, উনি বেশি বছর বাঁচেননি, হয়তো 30-31 বছর। ক্ষুদিরাম বসু 30-31 বছর বয়স বেঁচে থেকে পৃথিবীতে অমর হয়ে গেছেন। আমরা 30-90 বছরও পৃথিবীতে বেঁচে থেকেও আমাদের জীবনে কিছু করা হয় না। বুঝা গেছে? তো সবার নিজের নিজের আলাদা আলাদা টেকনিক আছে, নিজের চেষ্টা করবে যাতে কিভাবে আমরা ভালো একটা অ্যাক্টিং করতে পারি। একটা কথা মনে রাখো যে আজ থেকে ভালো অ্যাক্টিং করা শুরু করে দাও। ভালো অ্যাক্টিং করবে, ভগবান লাস্টের ডিরেক্টর কে আছে, ভগবান ডিরেক্টর সেটাকে লাস্টে রেজাল্ট দেবে। কে কত ভালো ক্যারেক্টার প্লে করেছো, কার কি চরিত্র, কে কতটুকু চরিত্র প্লে করেছো, সেটার উপর নির্ধারণ করে আমাদের ভগবান কি করবে, স্বর্গে এবং নরকের মধ্যে রাস্তা দিয়ে দেবে। বুঝা গেছে? তো এইটুকু রইলো আজকের জন্য। তো সবাই ভালো থাকো, পড়াশোনা ভালো করে করো, সবসময় তোমার কাছে থাকবে। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।